একে একে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যেই বেগুনগুলোকেও ভেজে নেব। খুব সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। একদম লাল হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নেব। মাছ আর বেগুনগুলোকে লাল করে ভেজে তুলে রেখেছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার বিনস আর শিম দিয়ে দিলাম। বিনসটা আলুর সাথে একটু সময় নিয়ে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হলে ঝোলের টেস্টটাও খুব ভালো হয়। এদিকে পাকা লঙ্কা আর জিরে আদা নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। মশলার সাথে আলু আর শিমটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল দেব। ঝোল ফুটে গেছে। এবার মাছ আর বেগুন ভাজাগুলো দিয়ে দেব। বেশ খানিকক্ষণ ঢেকে এবার ঝোলটাকে ফোটাতে হবে। ঝোলটা ফুটে উঠেছে। বিনস আলু দিয়ে আর বেগুন দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। নুন হলুদ দিয়ে দিয়েছি আগেই, আর কোনো কিছুই লাগবে না, একদম পারফেক্ট আছে। এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা আজকের মতো এইভাবেই করলাম, পাতলা সবজি দিয়ে মাছের ঝোল। পাতলা হলেও মাছের ঝোলটা কিন্তু খুব টেস্টি হবে। এইভাবে একবার মাছের ঝোল বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে।